নিজের রেকর্ড নিজেই ভাঙছে 2025-এর শীতকাল। কালকে রাতে কলকাতার পারদ 11 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। বছরের শীতলতম দিন হয়ে রইল। কনকনে ঠান্ডায় এই মুহূর্তে কাঁপছে বাংলা। শনিবার রাত পর্যন্ত সামান্য হলেও পারদ উত্থানের পূর্বাভাস মৌসম ভবন দিচ্ছেন। আর সেই ছবি বছরের শেষ সূর্যোদয় কলকাতার। আগামীকাল 2026, তার আগে আজ বছরের শেষ সূর্যোদয়। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিনিধি অয়ন, আবহাওয়া দপ্তর কি বলছে যে শীত কি এমনই ভাবে বজায় থাকবে? নিজের ইনিংস খেলে যাবে শীত কতদিন? বছরের এই শেষ দিকগুলোতে অনেকেই বেড়াতে যেতে চান, অনেকে ট্রেনের বুকিং পান না, অনেকের সেই অর্থে হয়তো সব কিছু অ্যারেঞ্জ করে ওঠা যায় না। এই মুহূর্তে যারা সিকিম, গ্যাংটক যেতে গিয়েও যেতে পারেননি, তাদের জন্য একটা দারুণ পরিসংখ্যান। গ্যাংটকের তাপমাত্রা 10, কলকাতার তাপমাত্রা 11। অর্থাৎ যারা গ্যাংটক যেতে পারলেন না, তারা দিব্যি নিজের বাড়ির ছাদে উঠে যান। কার্যত একই রকম শীতের পরশ পাবেন আজ 2025-এর শেষ দিনে। আগামীকাল 2026-এর প্রথম দিন থেকে সামান্য বাড়বে পারদ, খুব উল্লেখযোগ্য না হলেও কিছুটা কমবে শীতের আমেজ। 1, 2, 3 এবং 4 জানুয়ারি মাসের এই প্রথম 4 দিন শীত কিছুটা কমবে, কিন্তু তারপর আবার 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী সোমবার থেকে তার পরবর্তী সোমবার পর্যন্ত রাজ্যে আসতে চলেছে আরেকটি শীত বলয়, যার পোশাকি নাম পাহাড়ি। এই পাহাড়ি শীত বলয়ের জেরে উত্তরবঙ্গের 3 জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের 3 জেলা, সব মিলিয়ে 6, আবার নতুন করে তৈরি হবে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। বাদবাকি গোটা বঙ্গ, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, এমনকি উপকূল লাগোয়া জেলাতেও জুবুথুবু ঠান্ডায় আবারও কাঁপতে চলেছেন রাজ্যবাসী। এই শীত, অর্থাৎ পরবর্তী যে শীত 5 তারিখ থেকে আসছে, তার মেয়াদ অন্ততপক্ষে 10 থেকে 11 দিন। অর্থাৎ এই 2025-26 শীতের মরশুম শীতপ্রেমীদের কাছে সব দিক দিয়ে অত্যন্ত ইতিবাচক। তার কারণ প্রথমত 14ই ডিসেম্বর থেকে আজ 31শে ডিসেম্বর পর্যন্ত এক টানা শীতের লম্বা ইনিংস। তার মধ্যে বারবার নিজের তাপমাত্রার রেকর্ড নিজেই ব্রেক করেছে এবারের শীত। নতুন বছরে আরেকবার জাঁকিয়ে শীত, কোনো আক্ষেপ থাকবে না শীতপ্রেমীদের। একেবারে পড়ে পাওয়া 14 আনার মতো বিগত বছর 2024-25-এর শীতের মরশুমে তারা ঠিক যে তাপমাত্রা, যে কনকনানি মিস করেছেন, এবার কিন্তু সুদে আসলে তা একেবারে ফেরত পাচ্ছেন তারা। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখানেই শীত নয়, শীতের আরও একটা বড় কামব্যাক জানুয়ারি মাসে অপেক্ষা করছে এই গোটা রাজ্যের জন্য। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।